এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 এর রায় মডেল প্রশ্নবিচিত্রা 2024 এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সে যে সাজেশন দেওয়া রয়েছে তার 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো যে রয়েছে তার 9 দাগ থেকে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, অর্থাৎ প্রশ্নবিচিত্রার 834 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। তো মূল বিষয়টি আলোচনার পরে প্রত্যেক দিনের মতো আজও একটি কথা বলবো, তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। এর ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 8 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি, তাই আজকের 9 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। 9 নম্বর প্রশ্ন রয়েছে, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো। এর উত্তরটা হবে, প্রথমে তোমরা কোটেশনের মধ্যে লিখবে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে। এরূপ দুটি ঘটনা হলো নিম্নরূপ, বা এরূপ দুটি ঘটনা হলো লিখে হাইফেন দেবে। তারপর লিখবে 1 নম্বর, কৃষি জমিতে প্রয়োজনের অতিরিক্ত নাইট্রোজেন সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াযুক্ত সার ইত্যাদি প্রয়োগ করার ফলে জমির অম্লত্ব বৃদ্ধি পায়। এছাড়া অব্যবহৃত অতিরিক্ত সার বা নাইট্রেট লবণ লিচিং পদ্ধতিতে চুঁয়ে চুঁয়ে মাটির অভ্যন্তরে ভৌম জলস্তরে পৌঁছে যায় এবং মুক্ত নাইট্রোজেন ও নাইট্রোজেনযুক্ত যৌগের ভারসাম্য বিনষ্ট করে। নম্বর পয়েন্টটা লিখবে, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনে যে সকল জৈব পদার্থ ও বজ্র পদার্থ সৃষ্টি হয় তা জলাশয়ে পড়ে এবং সেই সকল জৈব ও বজ্র পদার্থ বিশিষ্ট হয়ে জলে নাইট্রোজেনের স্বাভাবিক মাত্রা বৃদ্ধি করে। ফলে জলজ শৈবাল মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়, যার প্রভাব পড়ে নাইট্রোজেন চক্রে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাথমিক বায়ু দূষক কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটা হবে, যে সকল বায়ু দূষক পদার্থ উৎস থেকে সরাসরি বাতাসে মেশে তাদের প্রাথমিক বায়ু দূষক বলে। উদাহরণ ধোঁয়া, কার্বন মনোক্সাইড, হ্যালোজেন যৌগ ইত্যাদি। অনেকগুলো রয়েছে, তোমরা 2 কি 3টে লিখবে। 11তে রয়েছে, গৌণ বায়ু দূষক কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটা হবে, 2 বা ততোধিক প্রাথমিক দূষক পদার্থ মিশে যে বায়ু দূষক পদার্থ সৃষ্টি করে তাদের গৌণ বায়ু দূষক বলে। উদাহরণ হলো সালফার ট্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। 12তে রয়েছে, গ্রিন হাউস প্রভাব কি। এর উত্তরটা হবে, পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন প্রভৃতি গ্যাসীয় উপাদান গ্রিনহাউসের ক্রিয়া সম্পন্ন করে। এজন্য এদের গ্রিনহাউস গ্যাস বলা হয়। পৃথিবীপৃষ্ঠ সারাদিন ব্যাপী যে তাপ গ্রহণ করে রাতের বেলা সেই তাপ বিকিরণ করে, কিন্তু এই সকল গ্রিনহাউস গ্যাস ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে ও এই তাপের বিকিরণে বাধা দেয়, ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। এই ঘটনাকে, এখানে রয়েছে এই ঘটনা, তোমরা লিখবে এই ঘটনাকে গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস এফেক্ট বলে। তাতে রয়েছে, অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কাকে বলে। এখানে উত্তরটা হবে, পরিবেশে বিভিন্ন প্রকার জ্বালানি থেকে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড উৎপন্ন হয়। এই সকল আম্লিক অক্সাইডগুলি গ্যাসীয় HCl, তুষার, শিশির ও বৃষ্টির জল একসঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপে পৃথিবী পৃষ্ঠে বৃষ্টির আকারে নেমে আসে। এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। 14তে রয়েছে, অম্ল বৃষ্টি কেন হয়। এর উত্তরটা হবে, বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন SO2, NO2 জলের সঙ্গে বিক্রিয়া করে বায়ুমণ্ডলে H2SO4 ও NO3-তে পরিণত হয়ে শিশির, তুষার বা বৃষ্টি জলের সঙ্গে মাটিতে পতিত হওয়ার ঘটনাকে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে। আর অ্যাসিড বৃষ্টি উৎপাদনের পদ্ধতিতে রয়েছে, এই বিক্রিয়াগুলো আমি আর বলছি না, তোমরা দেখে নাও। 15তে রয়েছে, জল দূষণের 2টি কুপ্রভাব উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে, দূষিত জল পান করলে বা তা প্রাত্যহিক কাজে ব্যবহার করলে বিভিন্ন রকম সংক্রামক রোগ ঘটে থাকে। যেমন 1 নম্বর, পানীয় জলে মিশে থাকা ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া কলেরা রোগ সৃষ্টি করে। এই রোগটিতে জলের মতো পাতলা পায়খানা ও বমি হয়, ফলে রোগীর দেহ জলশূন্য হয়ে পড়ে। আর 2 নম্বর লিখবে, ভৌম জল স্তরে আর্সেনিক নামক ধাতুটি মিশ্রিত হলে এবং সেই জল পান করলে বা ব্যবহার করলে আর্সেনিকোসিস রোগটি ঘটে। এই রোগের প্রভাবে হাত ও পায়ের ত্বক শক্ত হয়ে কালো ছোপ তৈরি হয়, পায়ে গ্যাংগ্রিন হয়ে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে, এমনকি এই ধাতুর প্রভাবে ক্যান্সারও হতে পারে। 16তে রয়েছে, অ্যাসিড বৃষ্টিজাত 2টি ক্ষতি উল্লেখ করো। এর উত্তরটা হবে, নম্বর পয়েন্ট হলো প্রাণীর উপর প্রভাব। এর 1 নম্বর পয়েন্টে লিখবে, অ্যাসিড বৃষ্টির জন্য পুকুর, নদী, হ্রদ প্রভৃতি জলাশয় অম্লত্ব বৃদ্ধি পায়। এর ফলে মাছের ডিম সম্পূর্ণ নষ্ট হয়, ফলে মাছের উৎপাদন কমে যায়। এই পর্যন্ত লিখবে, বাকিটা আর লিখতে হবে না। এরপর 2 নম্বর পয়েন্টে লিখবে,
পৃথিবীর অনেক দেশে এবং আমাদের দেশের ভরতপুরে অ্যাসিড বৃষ্টির জন্য পাখির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এরপর 2 নম্বর পয়েন্টটা লিখবে মানুষের ওপর প্রভাব। এই পয়েন্টে 1 নম্বর লিখবে অ্যাসিড বৃষ্টির ফলে মানুষের ত্বকের ব্যাপক ক্ষতি হয়, ত্বকে ক্ষত, প্রদাহ, ত্বকের ক্যান্সার প্রভৃতিও হয়। আর 2 নম্বরে লিখবে অ্যাসিড বৃষ্টি আমাদের শ্বাসবায়ু, খাদ্য সামগ্রী এবং পানীয় জলকে দূষিত করে। এর প্রভাবে মানুষের শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। পরের প্রশ্ন রয়েছে 17 নম্বর প্রশ্ন, স্মৃতিসৌধ ও মৃত্তিকার উপরে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে স্মৃতিসৌধের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব। পয়েন্টটা লিখে 1 নম্বরে লিখবে তোমরা অ্যাসিড বৃষ্টি মার্বেলের স্থাপত্য শিল্প, মনুমেন্ট, স্মৃতিসৌধ ও অট্টালিকার ক্ষয় ঘটায়। অ্যাসিড বৃষ্টির প্রভাবে পাথরের ক্ষয়ীভবনকে স্টোন ক্যান্সার বা স্টোন লেপ্রোসি বলে। আর 2 নম্বর পয়েন্টে লিখবে অ্যাসিড বৃষ্টির ফলে আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 নম্বর পয়েন্টটা করবে মৃত্তিকার ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব। এই পয়েন্টে 1 নম্বর লিখবে অ্যাসিড বৃষ্টিতে মাটির পিএইচ কমে গিয়ে উর্বরতা শক্তি হ্রাস পায়, ফলে বিভিন্ন প্রকার ফসলের ফলন কমে যায়। আর 2 নম্বর লিখবে অ্যাসিড বৃষ্টিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অণুগুলি মাটির গভীরে চলে যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়। আর 3 নম্বরটা তোমরা লিখতে পারো বা নাও লিখতে পারো। যেহেতু 2 নম্বর রয়েছে, স্থাপত্যের উপর প্রভাবে 2টো পয়েন্টে লিখবে আর মাটির উপরে প্রভাবেও 2টো পয়েন্ট লিখলেই হবে। 18তে রয়েছে ইউট্রোফিকেশনের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এর উত্তরটা হবে 22-এ রয়েছে বিশ্ব উষ্ণায়নের কারণ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা হবে পরিবেশে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির দহন, দ্রুত নগরায়ন, বনভূমি বিনাশ, কৃষিক্ষেত্রে অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি করে। 23-এ রয়েছে বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব লেখো। এর উত্তরটা হবে বিশ্ব উষ্ণায়নের জন্য উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছরে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বৃষ্টি, সাইক্লোন, খরা, বন্যা প্রভৃতির প্রকোপ বাড়ছে। জীবের বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটছে। 2 নম্বর পয়েন্টটা লিখবে মেরু প্রদেশের বরফ গলে মহাসাগরের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলস্বরূপ আগামী দিনে পৃথিবীর স্থলভাগের অধিকাংশ স্থান জলের তলায় চলে যেতে পারে। 3 নম্বর পয়েন্টটা লিখবে কলকারখানার পুরনো যন্ত্রপাতির বদলে নতুন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। এছাড়াও 4, 5, 6 নম্বর পয়েন্টগুলো রয়েছে, তোমরা এগুলো লিখতে চাইলে লিখে নিতে পারো, আমি আর মুখে বলছি না। আর যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, তাই তোমরা 2টি কি 3টি পয়েন্ট লিখবে, বেশি পয়েন্ট লেখার কোনো দরকার নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব।